হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। সব কেমন আছো? রোজার মাস তো রোজা সকালবেলায় খাওয়া দাওয়া করেই কাজে বেরিয়ে পড়েছি। আর এখন বাড়ি থেকে বুকিং চালু করে দিয়েছিলাম, তো দেখলাম একটা সাঁতরাগাছি বুকিং এসছে, চলে এলাম। আর প্রচণ্ড ঘুমও পাচ্ছে, এইসব গাড়িওয়ালা দাঁড়িয়ে আছে, আরও ওদিকে গাড়ি অনেক দাঁড়িয়ে আছে সবাই। তো বন্ধুরা, আমি তো রাস্তাঘাটে গাড়ি চালাই, তো আপনাদের অনেক রকম ভিডিও ছাড়ি। তো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটু লাইক শেয়ার করো। আর আমি এখন আছি সাঁতরাগাছি স্টেশনে, তোমাদের দেখাবো যে সাঁতরাগাছি স্টেশনের এটা একটা পার্ট তৈরি হচ্ছে। এটা কী হচ্ছে এখনও আমরা কেউ জানি না ঠিক মতন। তো যাই হোক, আর এটা যে আসছে এই রোডটা, এটা বোম্বে রোড, মানে কলকাতার দিক থেকে। দেখুন, এটা কলকাতার দিক থেকে ভায়া একদম বোম্বে রোড হয়ে বোম্বে রোডে কানেক্ট হবে। বোম্বে রোড থেকে আপনি ডান দিকে গেলে দিল্লি রোডের দিকেও যাবেন, বা দিল্লি, বোম্বে বাঁ দিকে গেলে বোম্বে, দীঘা, উড়িষ্যা। আর সব আমাদের গাড়িওয়ালা ভাইরা দাঁড়িয়ে আছে, আরও সব ওই সাইডে দাঁড়িয়ে আছে, প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে। আর ওই দিক থেকে সব লোক বেরোয় স্টেশনের দিক থেকে। এটা একটা নতুন কোনো কমপ্লেক্স, অনেক দিন ধরে কাজ হচ্ছে, জানি না কি হচ্ছে, তবে হলে পরে নিশ্চয়ই সবাই জানতে পারবে। আর সাঁতরাগাছি স্টেশনে যদি কেউ আসেন, পার্কিং কিন্তু আমাদের কাস্টমারকেই পে করতে হয়। কারণ পার্কিংয়ে যদি না ঢোকেন তাহলে ওই দেখুন বাইরে সব ড্রপ করছে, এই বাইরে এরকম জায়গাতে ড্রপ করে দেবে। ঠিক আছে বন্ধুরা, রাস্তাঘাট ব্যাপারে কোনো সমস্যা হলে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন, আমি অবশ্যই সাহায্য করব, বিশেষ করে কলকাতা সিটি। আর এটা ওদিকে চলে যাচ্ছে কলকাতা, বা আপনি মেন রোড ধরে যদি বলেন, রোডটা বকখালি যাচ্ছে, বকখালি গিয়ে শেষ হয়ে যাচ্ছে। এখান থেকে সাঁতরাগাছি থেকে আপনি মোটামুটি সব জায়গারই বাস পেয়ে যাবেন যদি স্ট্যান্ডে দাঁড়ান। এই দেখুন, যেমন এটা চন্দ্রকোনা, চন্দ্রকোনা টাউনের বাস চলে গেল। চন্দ্রকোনা মানে হচ্ছে আমাদের মেদিনীপুর। আর ওইখানে সব স্ট্যান্ড আছে, যাদের বাস ধরা হয় তারা বাসও ধরতে পারেন। এইরকম জায়গাটাতে যেখানে ট্যাক্সিগুলো দেখতে পাচ্ছেন, ওখান থেকে বাস গন্তব্যস্থলে যাওয়ার জন্য সাউথ বেঙ্গল, ভলভো সবই দাঁড়ায়। তো বন্ধুরা, একটাই রিকোয়েস্ট করবো, আমার যদি ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তো আপনারা একটু প্লিজ সাপোর্ট করুন, লাইক শেয়ার করুন। যদি রোড নলেজ ব্যাপারে বা কোনো ট্যুরিস্ট জায়গায় গেলে আমি যে ভিডিওগুলো বানাই আপনাদের যদি কাজে লেগে থাকে, যে কোনো কলকাতা হসপিটাল, ডায়াগনস্টিক সেন্টার আর ট্যুরিস্ট জায়গা সব রকম ভিডিও আমি দিয়ে থাকি। তো যদি ভালো লাগে তো আপনারা প্লিজ আমাকে সাপোর্ট করুন।